তো আজকে আমরা হচ্ছে পিন্টারেস্টে কিভাবে পিক্সেল সেট আপ করতে হয় আজকে আমরা ওটা দেখি। আচ্ছা, আমাকে ভয়েস কি শোনা যাচ্ছে একটু বলেন তো? জি, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো আজকে আমরা পিক্সেল সেট আপ এবং ইভেন্ট সেট আপ শিখবো। তো আচ্ছা, একটা ইনস্টুডেন্ট নাম দিয়েছে, দেখতে একটু প্রবলেম। তারপর সেটা লিখতে পারবো না। আচ্ছা, তো পিন্টারেস্টে কিভাবে পিক্সেল সেট আপ করতে হয় সেটা আমরা দেখবো। যাদের হচ্ছে এখানে অ্যাড অ্যাকাউন্টে যেতে গেলে এখানে দেখবেন একটা বিজনেস অ্যাক্সেস রয়েছে, এখান থেকে যদি যাদের বিজনেস অ্যাক্সেস রয়েছে এখানে ক্লিক করে হচ্ছে আপনারা অ্যাড অ্যাকাউন্টে যেতে পারেন। বাট এখানে যাদের এরকম দেখাচ্ছে যে বিজনেস অ্যাক্সেস ইজ নাও বিজনেস ম্যানেজার অ্যান্ড ক্যান নাও বি ফাউন্ড ইন দা বিজনেস ড্রপ ডাউন মেনু, তো তাদের জন্য আমরা কি করব, আমরা হচ্ছে যে পিন্টারেস্টে এখানে থ্রি লাইন রয়েছে, এই থ্রি লাইনে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এই বিজনেস ম্যানেজারে আমরা এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে আমরা হচ্ছে এই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। হ্যাঁ, তো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে আমাদের যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্টে ঢুকে যাবে। এখানে আমার দুইটা অ্যাড অ্যাকাউন্ট রয়েছে, আপনাদের যদি এরকম থাকে যে অ্যাড অ্যাকাউন্টে অ্যাটেন্ড করতে চান বা কাজ করবেন, যদি ক্লায়েন্টের হয় তাহলে ক্লায়েন্টের ওয়েবসাইটটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি যেটাতে পিক্সেল সেট আপ করবো, তো আমি হচ্ছে ব্যাস 7-এ ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে আমরা কি করব, গো টু অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবো। হ্যাঁ, তো এখান থেকে আমাদের বেশ কিছু অপশন রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছি এর আগের ক্লাসে। তো এখান থেকে পিক্সেল সেটআপের জন্য যেটা ভিউ কনভার্সন ট্যাগ, এটা হচ্ছে পিক্সেল সেটআপের জন্য। তো আমরা এখানে ক্লিক করে দেবো। তো এটা হচ্ছে কি যে এখানে যেটা যে ভিউ কনভার্সন ট্যাগ, এটা হচ্ছে আমাদের টুইটারে যেমন হচ্ছে পিক্সেল সেটআপের জন্য ওয়েবসাইটের মধ্যে কোড রেখেছিলাম। তো আমরা এখানে ক্লিক করে, আমরা যদি এখানে ক্লিক করি তো এখান থেকে আমরা একটা কোড রেখে ওয়েবসাইটের মধ্যে ওই পিক্সেল সেটআপটা করবো। তো এখান থেকে আমাদের হচ্ছে যে ট্যাগ ম্যানেজার রয়েছে, আমরা হচ্ছে এখানে ক্লিক করে দেবো। আচ্ছা, এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এই যে ইনস্টল দা পিন্টারেস্ট ট্যাগ, এইখানে হচ্ছে আমরা ক্লিক করে দেবো। তো এখান থেকে আমাদের কি বলছে যে এখানে একটা ওয়েবসাইট ইউআরএল দিতে। হ্যাঁ, তো আমরা একটা আমাদের যে ওয়েবসাইটের সাথে পিক্সেলটা কানেক্ট করতে চাই ওই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা ইউআরএলটা দিয়ে দেবো। তাহলে আমরা আমাদের এই ওয়েবসাইটে যাই, তাহলে এই যে ডট আইও অব্দি যে লিঙ্কটা রয়েছে এইটা হচ্ছে আমরা, অর্থাৎ ফ্রন্ট এন্ড লিঙ্কটা। হ্যাঁ, তো এইটা আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা হচ্ছে এখানে দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে আমি হচ্ছে চেকে ক্লিক করে দিব। তো এখান থেকে দেখতে পাচ্ছি এই যে আমাদের পিক্সেলের যে একটা আইডি এটা শো করছে, অর্থাৎ এই আইডিটা কানেক্ট হবে এখানে। তো এখান থেকে আমরা এখানে বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা যেটা করবো, বাচ্চা ব্যক্তির জন্য এটা অ্যাড করে দিই। আপনারা দেখতে পাচ্ছি না? তো এখান থেকে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি, আমরা জাস্ট হচ্ছে স্কিপ টু ম্যানুয়াল সেটআপ এখানে ক্লিক করে দেবো। তো এখান থেকে আমাদের কি রয়েছে, আমরা হচ্ছে একটা কোড পেয়েছি। তো এই কোডটা আমাদের কি করতে হবে, ওয়েবসাইটে আগে আমরা যেভাবে টুইটারে বা হচ্ছে ফেসবুকের বেলায় যেরকম হচ্ছে ওয়েবসাইটের ব্যাকএন্ড আমরা রেখেছি একটা হচ্ছে প্লাগইনের মধ্যে, তো এই কোডটাও কিন্তু সেম ভাবে আমাদের কি করতে হবে, কপি করে আমরা যে ওয়েবসাইটের সাথে পিক্সেলটা সেট আপ করতে চাই ওই ওয়েবসাইটের মধ্যে আমাদের রাখতে হবে। তাহলে এখান থেকে তাহলে আমরা পিক্সেলটা কপি করে নিব। তাহলে আমরা এই যে পিক্সেল এখানে যে কপি কোড রয়েছে না, এই কপি কোডে ক্লিক করব। এখন তাহলে আমরা কি করব, ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাবো। আচ্ছা, ব্যাকএন্ডে যেতে কিভাবে হয়, আমরা জানি যে ওয়েবসাইটের ব্যাকএন্ডে যেতে হলে ওয়ার্ডপ্রেসের বেলায় যে wp-admin দিতে হয়। তো আমার এখানে অলরেডি রয়েছে, আমি জাস্ট এন্টারে প্রেস করে দিচ্ছি। তো এখান থেকে আমরা জানি যে ওয়েবসাইটের ব্যাকএন্ডে যেতে হলে আমাদের একটা ইউজার নেম দিতে হয় এবং পাসওয়ার্ডটা দিতে হয়। তো এটা আমার সেভ রয়েছে রয়েছে দ্যাটস ওয়াই কিন্তু এখানে আমার দিতে হচ্ছে না, জাস্ট আমি লগ ইন ক্লিক করে দিচ্ছি। ওকে,
তো এখানে আপনাদের যাদের প্লাগইন নেই, এখানে প্লাগইন, এই যে প্লাগইন নামে একটা অপশন, আমরা যদি একটু দেখি এখান থেকে, প্লাগইন, এই যে এভাবে রাখবেন। তো আমার এখানে অ্যাড নিউটা আসছে না, এটা ওয়েবসাইট আমার একটু সমস্যা, কিছু কিছু আপডেট দিলে চলে আসে। তো এই প্লাগইন এর এখানে যারা অ্যাডমিন পাবেন, যাদের এই ডব্লিউপি হেডার এন্ড ফুটার, যদি আমি হচ্ছে এই সেটিংস এর মধ্যে, যদি এই যে সেটিংস এ যদি এখন রাখি, আমার এখানে এখানে দেখেন একটা প্লাগইন কিন্তু ইনস্টল করা রয়েছে, ডব্লিউপি হেডার এন্ড ফুটার। তো আপনাদের থাকবে না, প্লাগইন যদি ইনস্টল না করেন তাহলে আমাদের কি করতে হবে, যাদের নেই আর কি মোট কথা, তো তারা প্লাগইন এভাবে রাখার পর দেখবেন অ্যাড অ্যাড নিউ নামে একটা অপশন আছে। অ্যাড নিউ যখন ক্লিক করবেন তখন এখানে সার্চ অপশনে আপনারা লিখবেন যে ইনসার্ট হেডার এন্ড ফুটার। আমি স্পেলিংটা বলছি, INSERT, ইনসার্ট হেডার, HEADER এন্ড ফুটার, FWTER। এভাবে লেখার পর আপনারা হচ্ছে ওটা অ্যাক্টিভেট করে, ইনস্টল করে অ্যাক্টিভেট করে নেবেন, তাহলে কিন্তু সেটিংস এ আসলে আপনারা পেয়ে যাবেন। তারপরেও যারা পারবেন না, যারা নিউ, তারা হচ্ছে আমার হেল্প নেবেন বা অ্যাডমিনদের হেল্প নেবেন, সাপোর্ট নেবেন। তো এখান থেকে আমরা সেটিংস থেকে কোথায় যাব, ডব্লিউপি হেডার এন্ড ফুটার, এখানে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে কি বলছে, এখন আমি কোডটা কোথায় বসাবো, না এরকম একটা ইন্টারফেস পাবো, তো কোথায় কোডটা বসাবো? এখন প্রিন্টারেস্টে যদি আমি একটু লক্ষ্য করি, এখানে হচ্ছে কোডটা বসাতে বলছে কোথায়, হ্যাড থেকে বসাতে বলছে, হ্যাড থেকে, তাহলে আমরা হ্যাড থেকে বসাবো। ঠিক আছে, তো আমরা এখানে জাস্ট হচ্ছে হেডার, এই যে হ্যাশট্যাগ, তো এখান থেকে আমরা জাস্ট হচ্ছে এই প্রথম থেকে বা লাস্টের দিকে বা এখানে একটু জায়গা করে নেবো, স্পেস করে নেবো। তো এখান থেকে আমি হচ্ছে, এখান থেকে আমি একটু স্পেস করে নেবো, ইন্টার দিয়ে দিই, ইন্টারতে একটু স্পেস করে নিচ্ছি, নেওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম। তো আপনারা এভাবে হচ্ছে পিকজেলটা বসিয়ে তারপর হচ্ছে নিচে, একটু নিচে এসে কি করবেন, সেভ চেঞ্জেস দিবেন। হ্যাঁ, তো এখানে আমি সেভ চেঞ্জেস দিয়ে দিচ্ছি। তো এখন অনেকে হতে পারে যে ওয়ার্ডপ্রেস দিয়ে করছেন না, শপিফাই দিয়ে করবেন, তো শপিফাইটা আমি দেখিয়ে দিচ্ছি। আহ, এখানে কিন্তু যে কোনো একটা ওয়েবসাইটের সাথে হচ্ছে আপনারা পিক্সেলটা সেট আপ করবেন, ঠিক আছে? তো আমি জাস্ট এখন, যদি কেউ ওয়ার্ডপ্রেস দিয়ে না করেন, শপিফাই দিয়ে করেন, সেক্ষেত্রে কিভাবে করবেন, শপিফাই কোথায় যে কোডটা বসাতে হবে, তাহলে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আমরা হচ্ছে শপিফাই ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসছি, এখান থেকে হচ্ছে অনলাইন স্টোর উপর ক্লিক করলে যে থিম, থিম থেকে আমরা কি করব, একটু লোড নিচ্ছে। তো এখান থেকে এই যে কাস্টমাইজের পাশে দেখবেন 3 ডট, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে এই যে এডিট কোড রয়েছে, হতে পারে যে কোনো ক্লায়েন্টের শপিফাই ওয়েবসাইট, তাই আমি দুই ওয়েবসাইট দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে এসে এখানে আমার এই যে থিম ডট লিকুইড, যারা এখানে অপশনটা পাবেন না, এই থিম ডট লিকুইডটা এখানে লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন কিন্তু। হ্যাঁ, তো এই থিম ডট লিকুইড আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের কোথায় বসাতে বলছে, হ্যাড ট্যাগে, তখন এই যে হ্যাড ট্যাগ, হ্যাঁ, তো এটা কি বল, এভাবে হচ্ছে স্পেস দিয়ে জায়গা করে বসিয়ে জাস্ট সেভ দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে কিন্তু হয়ে যাবে। তো এভাবে হচ্ছে আপনারা দিয়ে দিবেন শপিফাই এর বেলায়। তো এখন আমরা কি করেছি, আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসে দিয়ে আমরা সেভ চেঞ্জেস করেছি। এখন আমরা প্রিন্টারেস্টে যদি আসি, তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমরা হচ্ছে জাস্ট কন্টিনিউ করে দিব। তো কন্টিনিউ ক্লিক করে দিই। আচ্ছা, কন্টিনিউ এ ক্লিক করার পর এখানে দেখেন বেশ কিছু অপশন দেখাচ্ছে, ম্যানেজ দ্য কাস্টমার ইনফরমেশন ইউজ শেয়ার, অর্থাৎ আমি যে কোডটি হচ্ছে রাখলাম বা আমি যে পিক্সেলটা সেট আপ করলাম, তো সেট আপ করার পর এখানে কি কি বিষয়, হ্যাঁ, আমি যে পিক্সেলটা সেট আপ করেছি, তো এখান থেকে কি কি ভ্যালু আমি সিলেক্ট করতে চাই, তো এগুলো হচ্ছে আমি সবগুলো হচ্ছে আমি এই যে এনাবল দিয়ে দিবো। এনাবল করে, যাদের এনাবল না থাকবে এটা হচ্ছে এই যে এনাবল করে দিবেন, যে কোনটা কোনটা চান, ঠিক আছে? তো আমি এগুলো সবগুলো চাই, এখানে আমি জাস্ট কন্টিনিউ করে দিচ্ছি। তো দেওয়ার পর এখানে কি বলছে, যে এখানে হচ্ছে অনেকগুলো ইভেন্ট দেখাচ্ছে, তো ইভেন্ট গুলো আমাদের কি করতে হবে, আমাদের
ম্যানুয়ালি সেট আপ করতে হবে। ধরুন আমি হচ্ছে মনে করেন এখান থেকে যে চেক আউট ইভেন্টটা সেট আপ করবো ফর এক্সাম্পল, তাহলে আমাকে কি করতে হবে, সি অল অপশন, এখানে জাস্ট 4টা রয়েছে, তো আমি আরো চাই, হ্যাঁ আমি আরো হচ্ছে দেখতে চাই তাদের যে ইগুলো রয়েছে। তো এখান থেকে সি অল অপশনে আমি ক্লিক করে দিচ্ছি, দেখেন এখন সবগুলো কিন্তু শো হয়ে যাচ্ছে, শো হয়ে গেছে। তো এখন মনে করেন যে সমস্ত কাস্টমার আমার ওয়েবসাইটে চেক আউট করবে তাদের কোন ডাটা গুলো আমি দেখতে চাই, ঠিক আছে, আমি কি ইভেন্ট, তাদের কি ইভেন্ট আইডি দেখতে চাই, ভ্যালু দেখতে চাই, ভ্যালু কি প্রাইস, তো অর্ডার কোয়ান্টিটি, নয়েজ আসছে, মিউট হয়ে যায়, অর্ডার কোয়ান্টিটি বা কারেন্সি, অর্ডার আইডি দেখতে চাই, প্রোডাক্ট নেম দেখতে চাই নাকি প্রোডাক্ট আইডি, তো আমি এখান থেকে যেগুলো হচ্ছে দেখতে চাই এগুলো আমি দেখতে চাইলে সবগুলো হচ্ছে আমি এখানে চেক মার্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এভাবে দিয়ে দিলাম, সবগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা যে যে ভ্যালু দেখতে চান বা হচ্ছে ক্লায়েন্ট যেগুলো দেখতে চায় সেগুলো দিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে জাস্ট আমরা কি করব, এখানে সবগুলো সিলেক্ট করার পর আমরা মনে করেন এখান থেকে ডান দিয়ে দিই, তো হয়ে গেল। এখন আচ্ছা, তো এখন আমরা কি এখানে আমার একটা কাজ ছিল, ওয়েট করি একটু, আচ্ছা নিতে যাই দেখি তো, একটা কাজ ছিল ওখানে ভুল করেছি, ওখানে কোড ছিল, কোডটা নিতে হয়তো ভুল করলাম, কথা নিতে আবার দিই, কপি করি, সবগুলা দেখাবো না, তাহলে আমার কোড রাখতে হবে, ভুল করলাম, কপি কোড করলাম, ওখানে গেলাম, তো হেডারে হচ্ছে আমার ইন্টারেস্ট ট্যাগ, না এটা আমি হচ্ছে করে দিই, ডাবল হয়ে যাচ্ছে তো। আচ্ছা, এখান থেকে আমি হচ্ছে একটু স্পেস করে নিই, নেওয়ার পরে পেস্ট করে দিই, তারপরে এখান থেকে আমি সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। আচ্ছা, সেভ চেঞ্জেস দেওয়ার পর এখন আমি প্রিন্টারেস্টে চলে যাই, প্রিন্টারেস্টে যে আমি হচ্ছে এখানে কন্টিনিউ দিব, কন্টিনিউ দেওয়ার পরে এখান থেকে আমি হচ্ছে এগুলো সব এনাবল করে দিয়ে আমি হচ্ছে কন্টিনিউ দেবো, ঠিক আছে। তো আমি এখান থেকে এই যে ছোট করে আছে তো, ওটা খেয়াল করি না, তো এখান থেকে আমরা ইভেন্টটা সেট আপ করবো। তো ইভেন্ট সেট আপের জন্য কোডগুলো আমাদের রাখতে হবে, তাহলে সি অল অপশনে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে সবগুলো করে তারপর আমরা ডান দিব, আগেই দিব না, কেমন, আমি হচ্ছে আমার মিস্টেক হয়ে গেছে, আমি একটু অনুমান করেছিলাম, সরি ফর দ্যাট। তো এখান থেকে সবগুলো হচ্ছে আমরা কি করব, এগুলো সবগুলো চেক মার্ক দিয়ে দিব, কোন কোন হচ্ছে ডাটাগুলো আমরা চাই কাস্টমারের। এখন মনে করেন কাস্টমার হচ্ছে কোন প্রোডাক্টটা কিনেছে, ঠিক আছে, মনে করেন এখান থেকে প্রোডাক্ট ভ্যারিয়েন্ট, এখন সে যদি হচ্ছে কয়েকটা প্রোডাক্ট নিয়ে থাকে তাহলে প্রোডাক্ট ভ্যারিয়েন্ট গুলো আমরা দেখতে চাই, প্রোডাক্টের প্রাইসটা কোন প্রাইজের প্রোডাক্টটা সে কিনেছে সেটা দেখতে চাই, হ্যাঁ প্রোডাক্টের কোয়ান্টিটিটা কত ছিল সেটা দেখতে চাই, প্রোডাক্ট ব্র্যান্ডটা কি ছিল সেটা দেখতে চাই, প্রোমো কোড সে ইউজ করেছে কিনা সেটা যদি দেখতে চাই, প্রপার্টি দেখতে চাই, সার্চ কোয়ারি দেখতে চাই, তো এগুলো দেখতে চাইলে আমরা হচ্ছে সবগুলো জাস্ট সিলেক্ট করে দিব, দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, কপি কোড করব। তাহলে এটা কিসের জন্য করছি, চেক আউট ইভেন্টটাকে আমি ট্র্যাকিং করছি, তাহলে আমি কপি কোড করে নিলাম, নেওয়ার পরে আবার এখানে কোথায় রাখতে বলছে, তাহলে আমরা তো কোডটা রাখবো না, তাহলে কোডটা কোথায় রাখতে বলছে আমরা একটু দেখি, তাহলে এখানে দেখি লেখা রয়েছে কিনা, অবশ্যই সে বলে দিয়েছে কোথায় কোডটা রাখতে হবে, দেখি এখানে আমরা একটু যদি দেখি, এই হ্যাশট্যাগে রাখি, ঠিক আছে, তো আমরা হ্যাশট্যাগে রাখি, আমরা ওয়েবসাইটে চলে গেলাম, তো এখান থেকে গিয়ে আমাদের হ্যাশট্যাগে রাখতে বলছে, তাহলে আমরা আবার স্পেস করে নিই, পেস্ট করে দিলাম। আচ্ছা, এখানে আমরা এখনই হচ্ছে সেভ চেঞ্জেস দিব না, আমরা আরো সবগুলো হচ্ছে আরো আমরা হচ্ছে ইভেন্ট গুলো সেট আপ করবো। তো এখান থেকে আমি চেক আউট করেছি, এখন আমি অ্যাড টু কার্ট করব, তাহলে সি অল অপশনে গেলাম, সবগুলো আমার যেগুলো লাগবে আমি এখানে সবগুলো দিয়ে দিচ্ছি। তো এখান থেকে সবগুলো হচ্ছে দিয়ে এখান থেকে দিলাম, দেওয়ার পরে এখান থেকে কি করব আমরা, একটু হচ্ছে এভাবে হচ্ছে স্ক্রল আপ করে এই যে কপি কোড পাবো, হ্যাঁ কপি কোড কপি হয়ে গেছে। এখন আমি আবার ওয়েবসাইটে হেডার সেকশনে চলে যাব প্লাগইনের, তো এখান থেকে আমি আর একটু স্পেস করে নিচ্ছি,
নেওয়ার পরে এখান থেকে আমি কোডটা জাস্ট পেস্ট করে দিব। এখন আরো অনেকগুলো ইভেন্ট রয়েছে, এখান থেকে যদি আমি পেজ ভিউ করতে চাই বা হচ্ছে সাইন আপ করতে চাই, ঠিক আছে, কোন কোন ইভেন্ট গুলো আমি দেখতে চাচ্ছি, লিড দেখতে চাচ্ছি কিনা, ঠিক আছে। তো সার্চ, তারপর হচ্ছে ভিউ ক্যাটাগরি, তারপর আর কি রয়েছে দেখি, কাস্টম, আর কি ইভেন্ট রয়েছে দেখি। তো এখান থেকে যে ইভেন্ট গুলো আমরা দেখতে চাই সেগুলো জাস্ট আমরা এখান থেকে করে আমরা হচ্ছে কোড গুলো নিয়ে নিবো। আমি তো দেখিয়ে দিলাম দুইটা, আপনারা বাকিগুলো করে নিবেন, ঠিক আছে, সেম ভাবে কিন্তু। মনে করেন আমি লিডটা আবার দেখাচ্ছি, তো লিডটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, তো সেম একই ভাবে কিন্তু। তো এটা আমি হচ্ছে চেক মার্ক দিয়ে দিলাম, সবগুলো সিলেক্ট করে দিচ্ছি, দেওয়ার পরে আচ্ছা এখান থেকে এখন আমরা কোডটা কপি করে নেবো। এখানে কোড, এটা হচ্ছে কোড দিয়ে দিয়েছে, তো এখান থেকে কপি কোড করলাম, করার পরে আবার আমি কি করব, এখানে একটু স্পেস করে নিই, পেস্ট করে দিলাম। তো সবগুলো হচ্ছে আমরা এভাবে হচ্ছে ইভেন্ট গুলো আমরা এই যে সেট আপ করে নেবো, কোড গুলো এখানে বসিয়ে দিব। দেওয়ার পর আমরা কি করব, ওয়েবসাইটে সেভ চেঞ্জেস এ ক্লিক করে দেবো, একবারে দিয়ে দিব। বারবার দেওয়ার চেয়ে একবারে হচ্ছে আমরা সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। দেওয়ার পর এখন গিয়ে আমরা কি করব, এই প্রিন্টারেস্টে আমরা ডান করে দিব, ঠিক আছে। তো ডান করে দিলাম। এখন যদি আমরা একটা রিলোড দিই, তো অনেক সময় এখানে শো হবে, অনেক সময় লেটে শো হবে, কখন, যখন হচ্ছে আমাদের ওয়েবসাইটে কেউ হচ্ছে যখন আমরা হচ্ছে কোনো ক্যাম্পেইন রান করব। তো বিভিন্ন যখন আমাদের হচ্ছে যখন কোনো ক্যাম্পেইন যখন আমরা রান করব, তখন ক্যাম্পেইন রান করার পরে যে আমাদের যে ট্রাফিক গুলো আসবে, এবং ওই তখন কি করবে, পিক্সেলটা ওইখানে শো করবে। তো আমি এখন তো এই ভরসা থাকতে পারি না, এখন আমার পিক্সেলটা প্রপারলি সেট আপ হয়েছে কিনা, তাহলে এটা আমাদের চেক করতে হবে, হ্যাঁ। তো চেক করার জন্য আমরা কি করবো, একটা এক্সটেনশনকে ইউজ করব। তো এক্সটেনশনটা ইউজ করার জন্য আমরা গুগলে চলে যাব। গুগলে গিয়ে আমরা এখানে কি করব, আমরা হচ্ছে এখানে লিখব পিন্টারেস্ট পিক্সেল হেল্পার হোম এক্সটেনশন, এটা প্রেস করে দিলাম। তো এখান থেকে যে পিন্টারেস্ট ট্যাগ হেল্পার রয়েছে, হ্যাঁ, তো এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা অ্যাড টু ক্রোম করে দিব। ক্রোম করে দেওয়ার পরে অ্যাড এক্সটেনশন করে দিব। আচ্ছা, তারপর আমরা এখান থেকে কি করব, এখান থেকে জাস্ট আমরা হচ্ছে পিন করে দেবো, ঠিক আছে। এখান থেকে আমার দেখি যে পিন্টারেস্ট ট্যাগ হেল্পার, এটা আমি পিন করে দিচ্ছি, হ্যাঁ। তো পিন করে দিলাম। পিন করে দেওয়ার পর এখন আমরা কি করব, এখন এখান থেকে আমাদের আহ এই যে পিন্টারেস্ট আছে না, এখান থেকে টেস্ট ইভেন্ট, ঠিক আছে, এই টেস্ট ইভেন্টে আমরা হচ্ছে ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দিলাম। আচ্ছা, এখান থেকে টেস্ট ইভেন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের উম, দেখি তো, টেস্ট প্রিন্টারেস্ট ট্যাগ ইভেন্ট, এখানে টেস্ট কনভার্সন অ্যাপিয়ার, তাহলে আমাদের এটা দেখবো, হ্যাঁ, এখানে দুইটা অপশন দেখাচ্ছে। তো আমরা কি করবো, এই যে ওয়েবসাইট লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেবো, তাহলে আমরা ওয়েবসাইট লিঙ্কটা নিয়ে আসি, কপি করি, আইও পর্যন্ত দিব, ঠিক আছে। তো এখান থেকে পেস্ট করে দিলাম। আচ্ছা, পেস্ট করে দেওয়ার পর এখানে লঞ্চ ওয়েবসাইট রয়েছে, এখানে আমরা ক্লিক করে দিব। আচ্ছা, এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আগে কিছুই ছিল না, আমি যখন পেজে আসছি তখন কিন্তু একটা হয়ে হচ্ছে অ্যাকশন দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমরা একটু পেজ ভিউ করি, একটু হচ্ছে আমরা কিছু ইভেন্ট ক্রিয়েট করি। তো তো বিহেভিয়ার দেখায়, এখন মনে করেন আমি পেজটা সুন্দর করে ভিউ করলাম, এটা আমার পেজ ভিউ হলো, পেজ ভিউ ইভেন্ট। তো এখন আমি কি করব, একটা হচ্ছে প্রোডাক্ট, আমি মনে করেন প্রোডাক্টে ক্লিক করলাম, ঠিক আছে। প্রোডাক্টে ক্লিক করার পর আমরা একটু এখান থেকে অ্যাড টু কার্ট করি।
আচ্ছা, অ্যাড টু কার্ট করলাম, ভিউ কার্ট করি। ঠিক আছে, তো ভিউ কার্ট করলাম। ভিউ কার্ট করার পর এখান থেকে মনে করেন আমি হচ্ছে চেক আউট করলাম। তো চেক আউট করলাম। চেক আউট করার পর এখান থেকে আমি হচ্ছে, এখন যদি আমি এই পিকজেল হেল্পারে যদি ক্লিক করি, তো এখানে কিন্তু দেখেন আইডিটা দেখাচ্ছে। ঠিক আছে, তো কি লিখছে, ইনিশিয়ালাইজড ইভেন্ট ওয়াজ সেন্ড সাকসেসফুলি। ঠিক আছে, সাকসেসফুল দেখাচ্ছে এবং এখানে আমার পিকজেল আইডিটা দেখাচ্ছে কিন্তু। ঠিক আছে, তো আমি ফার্স্টে যে পিকজেল আইডিটা করছিলাম ওই আইডিটা এখানে কিনা, তো এখান থেকে কিন্তু আমি শিওর হয়ে যাচ্ছে যে আমার পিকজেল সেটআপটা ঠিক আছে। ইভেন্টস কটা দেখাচ্ছে, একটা। ঠিক আছে, তো এখান থেকে আমরা এভাবে হচ্ছে পিকজেল সেটআপটা করবো। এখানে সাকসেসফুল দেখাচ্ছে, তো এভাবে হচ্ছে আমরা চেক করতে পারি। ঠিক আছে, তো এই হলো আমাদের পিক্সেল সেটআপ। এভাবে আমরা সুন্দর করে পিক্সেল সেটআপ করব এবং ইভেন্ট সেটআপ গুলো করব। তো এটা আমি এখন অফ করে দিচ্ছি, আমার এখন দরকার নেই। উম, এটা পিন করে নিবেন অবশ্যই, হ্যাঁ, চেক করার সময়। আচ্ছা, তো এখন কিভাবে হচ্ছে পিন্টারেস্টে আমাদের অ্যাড ক্যাম্পেইন রান করব সেটা দেখি। তো আমরা অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। তো অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার জন্য আমরা এখান থেকে উম এখানে ক্লিক করে দিলাম, বিজনেস ম্যানেজারে যাই। এখান থেকে আমার বিজনেস আইডিটা সিলেক্ট করে নিই। এখান থেকে আমি হচ্ছে ব্যাচ 7-এ ক্লিক করলাম। এটা আমার অ্যাড অ্যাকাউন্ট। এখন আমাকে কি করতে হবে, চলে আসছি। তো এখান থেকে গো টু অ্যাড অ্যাকাউন্ট দেখি, ডিরেক্ট চলে আসছে। আচ্ছা, ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করব, তো আমরা ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করি। এখানে আমরা দুইটা অপশন পাবো, হ্যাঁ, একটা হচ্ছে অটোমেটেড ক্যাম্পেইন, একটা হচ্ছে ম্যানুয়াল ক্যাম্পেইন। ঠিক আছে, তো আমরা কি করব, ম্যানুয়ালি ক্যাম্পেইন ক্লিক করবো, মানে ম্যানুয়ালটা সিলেক্ট করে আমরা গেট স্টার্ট করে দিলাম। এটা আমরা আসলে কেটে দেবো হবে। তো এখান থেকে দেখেন আমাদের কিন্তু ও ও যে আমাদের আমরা যখন হচ্ছে করছিলাম, যখন ফেসবুকে যখন অ্যাড ক্যাম্পেইন রান করেছিলাম বা টুইটারে যখন দেখেছিলাম, তখন কিন্তু সেম এই অবজেক্টিভ গুলো ছিল। অবজেক্ট কি, আমাদের গোল, আমাদের ক্যাম্পেইনের লক্ষ্য। তাহলে এখানে বেশ কিছু অবজেক্টিভ আমরা দেখতে পাচ্ছি। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস কি, আমাদের বিজনেস বা আমাদের প্রোডাক্টের প্রচারণা করা। আচ্ছা, ভিডিও ভিউ, এটা হচ্ছে আমাদের যদি ভিউ চাই ভিডিওতে, হ্যাঁ, তো এই ক্যাম্পেইনটা আমরা রান করতে পারি। আচ্ছা, তারপর দেখি ভিডিও কম্পিটিশন, তো গেট মোর পিপল টু কমপ্লিট ইউর ভিডিও অ্যান্ড টেক অ্যাকশন, সেটা ভিডিওর জন্য। তো এখান থেকে কনসিডারেশন, কনসিডারেশন কিসের কাজ করে, আমরা আমাদের এখানে কিন্তু ওয়েবসাইট ট্রাফিকটা নাই, এটা হচ্ছে ওই পিন্টারেস্টের ভাষায় কিন্তু কনসিডারেশন হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক। আচ্ছা, কনভার্সন কি, কনভার্সন আমাদের যেরকম সেলস বলছিল, হ্যাঁ, তো এটাই হচ্ছে এই অবজেক্টিভ। আমরা যদি আমাদের হচ্ছে প্রোডাক্টের সেল চাই, আমাদের ওয়েবসাইট যদি ই কমার্স রিলেটেড হয়, তাহলে কিন্তু আমরা এই অবজেক্টিভটা সিলেক্ট করে আমরা সেলস ক্যাম্পেইন চালাতে পারি। আচ্ছা, তাহলে আজকে আমরা এই ওয়েবসাইট ট্রাফিক দিয়ে দেবো। এটা যদি কোনো মনে করেন কোনো ক্লায়েন্ট যদি পিন্টারেস্টে অ্যাড ক্যাম্পেইন দিতে আসে, তাহলে কিন্তু এই কনসিডারেশন এবং এই কনভার্সন দিয়েই আসে। কনভার্সন এই দুইটা ক্যাম্পেইন চালানোর জন্যই আসে। সবচেয়ে বেশি হচ্ছে এই কনসিডারেশন, এটার হচ্ছে খুব চাহিদা। ঠিক আছে, তো আমরা এটা দিয়ে দেখি। তো আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে কি করব, উম, এখানে কি বলছে, ক্যাম্পেইন নেম দিবে। ঠিক আছে, তো আমরা এখানে একটা ক্যাম্পেইন নেম দিব। মনে করেন দিয়ে দিলাম ওয়েবসাইট ফার্স্ট ক্যাম্পেইন দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমরা দুটো অপশন পাবো, ক্যাম্পেইন স্ট্যাটাস, এটা অবশ্যই আমরা অ্যাক্টিভ রাখবো, ফার্স্ট রাখবো না, এটা আমরা অ্যাক্টিভ রাখবো, হ্যাঁ, ক্যাম্পেইন। আচ্ছা,
ক্যাম্পেইন বাজেট অ্যান্ড শিডিউল, এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কি আহ এখানে কি বলছে, আচ্ছা বাজেট টাইপ, পারফরমেন্স, লাইফ টাইম, এবং এখানে কি বলছে আহ এটা হচ্ছে মেবি ডেইলি বাজেট, দেখি তো এখানে, না এখানে ক্লিক করি, এই যে ডেইলি লাইফ টাইম, এখান থেকে এটা একটু ডিফারেন্ট, অনেকের হচ্ছে একটু ডিফারেন্ট ইন্টারফেস আসতে পারে, তো এখানে থাকতে পারে অনেকের হচ্ছে এইভাবে হচ্ছে লাইফ টাইম থাকবে, এখানে ডেইলিটা থাকবে, বাট এখানে আমারটা দেখেন, এখানে হচ্ছে কি এখানে এই যে ড্রপ ডাউন বাটনে রয়েছে, তো যাদের হচ্ছে এখানে ড্রপ ডাউন বাটন দেখবেন তারা হচ্ছে ড্রপ ডাউন বাটনে ক্লিক করে এখন ডেইলি দিবেন নাকি লাইফ টাইম দিবেন, তো আমি রিকমেন্ড করবো ডেইলিটা দিবেন, এর রেজাল্ট ভালো আসে। আচ্ছা ডেলিটা দিলাম, তাহলে আমাদের কি করতে হবে, এখানে বাজেট অ্যামাউন্টটা দিতে হবে। হ্যাঁ, তো বাজেট অ্যামাউন্টটা আমরা দিয়ে দিই, এখানে $20 বা $25 দিয়ে দিবো, তো আমি মনে করেন এখানে $25 দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, ডিফল্ট ক্যালকুলেশন সেটিং ফ্রম ক্যালকুলেশন টু, আচ্ছা তারপরে এখানে কি বলছে, ক্যাম্পেইন শিডিউল রান কন্টিনিউয়াসলি নাকি রান অন স্পেসিফিক ডেট, অর্থাৎ যদি আপনি এখন মনে করেন এখান থেকে যে আপনি হচ্ছে একটা যে রান করবেন, হ্যাঁ, তো এন্ড ডেট কি দিবেন নাকি দিবেন না, হ্যাঁ, তো এখানে মানে চলতে থাকবে চলতে থাকবে, যখন ক্লায়েন্টের ইচ্ছা তখন স্টপ করে দিবে, তো এখানে আমি চাই যে স্পেসিফিক ভাবে ডেট দিতে, কবে থেকে স্টার্ট হবে ক্যাম্পেইনটা এবং কবে এন্ড হবে, তো এখানে আমি এখানে ক্লিক করে দিব, এখান থেকে ক্লিক করে এখানে হচ্ছে জাস্ট ডেটটা দিয়ে দিবেন, তো এখানে 6 তারিখ থেকে মনে করেন শুরু হচ্ছে, বা আমি 7 তারিখ থেকে দিয়ে দিলাম, তো এখান থেকে টাইমটা দিতে পারেন, চেঞ্জ করতে পারেন। এন্ড ডেটটা আমার এখান থেকে অক্টোবরের হচ্ছে মনে করেন আমার হচ্ছে 16 তারিখ অব্দি চলবে। আচ্ছা এ পর্যন্ত চলবে। আচ্ছা এভাবে দেওয়ার পরে, এগুলো দেওয়ার পরে আমরা কি করব, কন্টিনিউ করব, তো কন্টিনিউ করে দেই। আচ্ছা কন্টিনিউ দেওয়ার পর এখান থেকে আমাদের কি বলছে, যে একটা অ্যাড গ্রুপ নেম দিতে, ঠিক আছে, তো অ্যাড গ্রুপ নেম এখানে এটা আমরা দিয়ে দিই যে অ্যাড গ্রুপ 1 দিয়ে দিই, অ্যাড গ্রুপ 1 দিয়ে দিলাম। ওকে। আচ্ছা এখানে কি বলছে যে টার্গেটিং স্ট্র্যাটেজি, তো এখানে দেখেন তিনটা অপশন রয়েছে না, তো এখানে রিকানেক্ট উইথ ইউজার্স রয়েছে, ফাইন্ড নিউ কাস্টমার্স রয়েছে, চুজ ইউর ওন। তো আমরা যখন রিমার্কেটিং অ্যাড চালাই, হ্যাঁ, যে রিটার্গেটিং এবং রিমার্কেটিং যখন অ্যাড চালাই, তখন কিন্তু আমরা এই যে রিকানেক্ট উইথ ইউজার্স এই অপশনটা আমরা সিলেক্ট করে হচ্ছে আমরা রিমার্কেটিং অ্যাড চালাই। ওই যে আমরা পিক্সেল সেটআপটা করেছি, কাস্টম ইভেন্ট সেটআপ করেছি, ওই ইভেন্টের মাধ্যমে যে ডাটা গুলো পাবো সেগুলো দিয়ে আমরা এই রিমার্কেটিং অ্যাডটা দিতে পারবো, তো এই যে এই হচ্ছে রিকানেক্ট উইথ ইউজার এই অপশনটা দিয়ে। আচ্ছা তারপরে কি, ফাইন্ড নিউ কাস্টমার্স, তো এটা হচ্ছে লুকালাইক বলে যে অডিয়েন্স আমরা বানাই, যেরকম ফেসবুকে বানিয়েছিলাম, তো ওই অপশনটা কিন্তু এখানে হচ্ছে এটা দিয়েছে কি, দেখেন এখানে এক এলাইক, হ্যাঁ, এই যে এখানে হচ্ছে কি এক এলাইক, ঠিক আছে, তো আমরা যে লুকার একটা অডিয়েন্স বানিয়েছিলাম না, তো এটা হচ্ছে যদি ওইরকম কোনো আমরা হচ্ছে একটা লাইক অডিয়েন্স বানিয়ে ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ফাইন্ড নিউ কাস্টমার্স এই অপশনটা আমরা সিলেক্ট করে অ্যাড রান করতে পারি। আচ্ছা আরেকটা কি, চুজ ইউর ওন, হ্যাঁ, যদি আমরা কাস্টম ভাবে অডিয়েন্স সিলেক্ট করতে চাই বা ম্যানুয়ালি, অর্থাৎ ম্যানুয়ালি অডিয়েন্সটা টার্গেট করতে চাই, তাহলে এই অপশনটা আমরা সিলেক্ট করবো, তাহলে আমরা এটা দেখি, তাহলে এটা সিলেক্ট করার জন্য আমরা কি করবো, এই যে সিলেক্টে ক্লিক করে দেবো। আচ্ছা সিলেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কি দেখাচ্ছে, অডিয়েন্স, তো এখান থেকে কি বলছে, অ্যাড এন অডিয়েন্স লিস্ট, এটা অপশনাল, ঠিক আছে, এটা দিতে হবে এমন কোনো কথা নেই। তো ক্রিয়েট নিউ অডিয়েন্স লিস্ট, আর একটা হচ্ছে ইউজ এক্সিস্টিং লিস্ট, তো আমরা যদি নতুন ভাবে হচ্ছে কোনো অডিয়েন্স ক্রিয়েট করে লিস্ট আকারে করতে চাই, তাহলে এখানে আবার যদি ইউজ এক্সিস্টিং, মনে করেন আগে হচ্ছে আমি এই যে ক্রিয়েট নিউ অডিয়েন্স ক্রিয়েট করে একটা অডিয়েন্স রেখেছিলাম, তাহলে এই ইউজ এক্সিস্টিং লিস্ট থেকে নিতে পারি, তো আমরা এগুলো কোনোটাই নিব না, এখান থেকে আমরা এই যে ইন্টারেস্ট এন্ড কিওয়ার্ড এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা
এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে অনেক রকমের অডিয়েন্স রয়েছে। তো এখান থেকে যদি মনে করেন অ্যানিমালস, আপনার আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট যদি হচ্ছে অ্যানিমালস হয়, তাহলে এই ড্রপ ডাউনে যখন ক্লিক করবেন, আমি জুমের এটা একটু করবি, তো এখান থেকে আপনার অ্যানিমালস কি টাইপের, হ্যাঁ, তো এখানে দেখেন সব কিছু কিন্তু বার্ড নাকি হচ্ছে ম্যামলেস নাকি হচ্ছে রেপটিলস নাকি কি রেপটিলস, আচ্ছা, তারপর হচ্ছে সেলফি, তারপরে কি এখানে আচ্ছা এটা হচ্ছে অ্যানিমেলস এর মধ্যে এই কয়টায় রয়েছে। যদি আবার এখানে ড্রপ ডাউনে ক্লিক করে দেন ডগ নাকি হচ্ছে ফিলাইন নাকি হচ্ছে রোডেন্ট, তো এখান থেকে আপনাদের যদি অ্যানিমালস টাইপের হয় তাহলে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, আর্ট, যদি আর্ট টাইপের কিছু হয় যে এখানে আর্ট ইনস্টলেশন, আচ্ছা এক মিনিট, আচ্ছা উনি কিসের আইডি চাচ্ছে আপুকে, আইডিটা জুম আইডিটা চাচ্ছে না, আইডিটা দিন ওপেন, আচ্ছা ওনাকে জুম আইডি এমনিতেও হচ্ছে দিব আমরা, সেকেন্ড থিং দিব, আচ্ছা দিয়ে দিও ওনাকে আইডিটা, একটু ওয়েট করবো আপনারা। এখান থেকে আপনাকে লিঙ্কটা দিয়ে দিই। আচ্ছা, তো এখান থেকে আমাদের যদি আরো, এখান থেকে হচ্ছে যে কোনো যে টাইপের যে আপনার প্রোডাক্ট, ঠিক আছে, এখান থেকে মনে করেন চিলড্রেন এন্ড ফ্যাশন, যদি এই ড্রপ ডাউনে বা বিউটিতে মনে করেন, আগে বিউটি দিয়ে দেখি, এখন বাথ এন্ড বেবি কেয়ার, যদি হচ্ছে ফ্রেগ্রেন্স হয়, হেয়ার হয়, মেকআপ হয়, মেন্স বিউটি হয়, নেলস হয়, ঠিক আছে, তো নেলস যদি হয় এখানে ড্রপ ডাউনে আবার ক্লিক করলে দেখেন নেল আর্ট, নেল কেয়ার, ঠিক আছে, তো এই স্কিন কেয়ার, যদি এখান থেকে আপনারা অনেক হচ্ছে হিউজ পরিমাণ অডিয়েন্স আপনাদের ক্যাটাগরি অনুযায়ী পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখান থেকে মনে করেন আমার একটাও পছন্দ হলো না, তখন আমি এখানে কি করতে পারি, এখানে আমাকে একটা সার্চ অপশন দিয়েছে, তো সার্চ অপশন মনে করেন এখানে আমি লিখলাম যে টি শার্ট, দেখি এখানে রয়েছে কিনা, ঠিক আছে, আমি এখানে দেখে আসি কিনা। তো এখানে দেখেন টি শার্টের জন্য কিন্তু এখানে অনেক ধরনের যে মেন্স ফ্যাশন, ঠিক আছে, এইখান থেকেও কিন্তু আপনি অডিয়েন্স টার্গেট করতে পারবেন। আচ্ছা মনে করেন এখানেও আপনি পেলেন না, ঠিক আছে, তো এখানেও মনে করেন পেলেন না, তাহলে তখন আমাকে আরো একটা অপশন দিয়েছে কি অ্যাড কিওয়ার্ড। আচ্ছা এখানে আপনি কি করতে পারবেন, এখানে সার্চ অপশন রয়েছে, এখানে আপনি কিওয়ার্ড অ্যাড করতে পারবেন, ঠিক আছে, তো এখানে মনে করেন আমার হচ্ছে আহ, মনে করেন এখানে দিলাম হচ্ছে ব্যাগ, ঠিক আছে, ব্যাগ দিলাম, তো ব্যাগ দিলাম, দেখি এখানে আসে দেখেন ব্যাগের কিন্তু অনেকগুলো চলে আসছে, ঠিক আছে, তো এখানে মনে করেন আমি হচ্ছে ব্যাগ, এটা হচ্ছে আমি সিলেক্ট করলাম মনে করেন, তো এখান থেকে আমি আরো পরিমাণ কিওয়ার্ড নিতে পারবো, মনে করেন এখান থেকে আমি ওয়াচ দিলাম, ওয়াচ দিলাম, দেখে আসে কিনা, এখান থেকেও কিন্তু পেয়ে যাচ্ছি। তো আমি যদি এখন অ্যাড অল রেজাল্ট ক্লিক করি তাহলেও কিন্তু হবে, এই যে এখানে চলে আসছে, বা স্পেসিফিক ভাবে যদি নিই অ্যাড অল না দিয়ে, তাহলে এখান থেকে কিন্তু আমরা নিতে পারি, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করতে পারি, নিতে পারি। এখন এখানে দেখেন একটু নিচে যদি আমরা লক্ষ্য করি, এখানে কি বলছে, ফরম্যাট ইউর কিওয়ার্ড অর ইন্ডিকেট বোর্ড ম্যাচ, ফ্রিজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, ঠিক আছে। তো আমরা জানি যে কিওয়ার্ড কয় প্রকারের হয়, তিন প্রকারের, তিনটি ম্যাচ টাইপের হয়, আমি আগে ফেসবুকের ক্লাসগুলোতে বলেছি, আর যারা নিউ তাদের তো ফেসবুকে বা গুগলের ক্ষেত্রে, সরি ফেসবুক না, যারা গুগল মার্কেটিং যাদেরকে দেখিয়েছে, তো গুগল মার্কেটিং কিন্তু ম্যাচ টাইপ নিয়ে অনেক কথা বলেছে, সুন্দরভাবে বুঝাবো। তো যারা তো অলরেডি হচ্ছে গুগল মার্কেটিং করেছেন তারা জানেন যে ম্যাচ টাইপ তিন ধরনের হয়, কিওয়ার্ড ম্যাচ টাইপ তিন ধরনের হয়,
আর যারা নিউ তাদের ক্ষেত্রে তো আমি আরো সুন্দর করে বুঝিয়ে দিব গুগল মার্কেটিং এর ক্ষেত্রে। তো আপাতত আমরা জানি যে ম্যাচ টাইপ, কিওয়ার্ড ম্যাচ টাইপ তিন ধরনের হয়। কি টাইপ, কি ম্যাচ টাইপ? ব্রড ম্যাচ টাইপ, ফ্রেজ ম্যাচ টাইপ, একজ্যাক্ট ম্যাচ টাইপ। তো এখানে আমাদেরকে বলছে যে এখানে তুমি কি তাহলে এখানে আগে পরে কিছুই নাই কিওয়ার্ডে, তাহলে এটা কি টাইপ, কি ম্যাচ টাইপে বলো? ব্রড ম্যাচ টাইপ। এখন আমি চাইলে কিন্তু এখান থেকে আমি একজ্যাক্ট ম্যাচ টাইপ করতে পারি, ঠিক আছে? তো তাহলে একজ্যাক্ট ম্যাচ টাইপ কি হয় আমাদের? থার্ড ব্র্যাকেট দিতে হয়, রাইট? তো এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, তাহলে কি আমি গুগলকে বুঝিয়ে দিলাম যেটা আমার হচ্ছে তুমি একজ্যাক্ট ম্যাচ টাইপে নিবা। তো ফ্রেজ ম্যাচ টাইপ, তাহলে ফ্রেজ ম্যাচ টাইপে আমি এখানে বলে দেবো। বা এছাড়াও যদি মনে করেন আমি হচ্ছে এই কিওয়ার্ডটাকে মনে করেন আমি হচ্ছে কাট করলাম। তো এখান থেকে আমরা ম্যাচ টাইপ যে টুলস রয়েছে, হ্যাঁ, আমি দেখিয়েছি আপনাদেরকে যে কিওয়ার্ড ম্যাচ টাইপ টুলস, এই যে কিওয়ার্ড ম্যাচ টাইপ টুল, এখানে যেতে পারি। যাওয়ার পরে এখানে গেলাম, ওইখানেও দিতে পারবেন। তো ম্যাচ টাইপে করলে হয় কি আমাদের পারফেকশন হয় কিওয়ার্ড ম্যাচ টাইপটা করতে। তো এই জন্য আমরা এখান থেকে মনে করেন এখানে কিওয়ার্ডটা দিলাম, পেস্ট করলাম। এখন এটা আমি ফ্রেজ ম্যাচ টাইপ করতে চাই, ফ্রেজ ম্যাচ টাইপ করলাম। তো এই যে মেক কিওয়ার্ড লিস্ট করলাম, ঠিক আছে? তো এখানে দেখি মেক কিওয়ার্ড লিস্টে ক্লিক করি। এখানে কি বলছে? ও, লোড নিচ্ছে, আচ্ছা একটু লোড নিচ্ছে, নেট কানেকশনের সমস্যা। এই যে হয়ে গেছে। তো এটা যদি আমি এখন কপি করে নিই, কপি করে নিয়ে মনে করেন ওখানে আমি বসিয়ে দিব, ঠিক আছে? তো এখানে মনে করেন আমি হচ্ছে এখানে ইন্টারে ইন্টার দিয়ে এখানে আমি ম্যাচটা বসিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু আমরা ইউজ করতে পারি কিওয়ার্ড, ঠিক আছে? তো এরপরে কি আমাদের ডেমোগ্রাফি। তো এখন ডেমোগ্রাফিকে যদি আমি ক্লিক করি তাহলে এখানে অল জেন্ডার, এখন আপনি যদি চান যে পিক স্পেসিফিক জেন্ডার তাহলে কিন্তু এখানে ক্লিক করে এখন ফিমেল প্রোডাক্ট নাকি মেল, তো এখানে আপনারা দিতে পারেন। তো এখান থেকে আমরা কি করব, অল জেন্ডারই দিয়ে দিব, স্পেসিফিকলি দেওয়ার দরকার নেই। কারণ মনে করেন মেন্স প্রোডাক্ট যদি হয় তাহলে তার ওয়াইফ বা যে কেউ তাকে গিফট করতে পারে, সেক্ষেত্রে আমরা অল জেন্ডার দিয়ে দিব। আচ্ছা, এজ, এজেস, তো এজ হচ্ছে কি এখান থেকে অল এজেস দিবেন নাকি পিক স্পেসিফিক এজেস দিবেন? তাহলে আমরা স্পেসিফিক ভাবে দিয়ে দিব, এটা সব ধরনের বয়সের লোকের কাছে আমরা চাই না দিতে। তাহলে আমার প্রোডাক্টটা কোন টাইপের এজের জন্য পারফেক্ট। তো এখান থেকে আমরা মনে করেন এগুলা তুলে দিলাম, মনে করেন যে 49 পর্যন্ত চলবে, আচ্ছা দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে কি লোকেশন, লোকেশন কি অল ইউএস লোকেশন নাকি হচ্ছে স্পেসিফিক লোকেশন? অবশ্যই স্পেসিফিক। তাহলে এখান থেকে আমরা